শুরু হচ্ছে দ্বিতীয় ইনিংস। লক্ষ্য 133, আর বলতে বলতে অবশ্যই প্রথম বলেই কিন্তু একটা সুন্দর ছক্কা দেখলাম সুকুমারের ব্যাট থেকে। ইউটিউবের ঘরে দেখো সিগনেচার আনো একটা সিগনেচার ওখানে পাওয়া যায়, এখন পাওয়া যায়। সুকুমারের ব্যাট থেকে সুন্দর একটা ছক্কা দেখলাম, আবার রিভার্স সুইপ আর আবার ছক্কা। অবশ্যই পাওয়ার প্লের সুযোগটা কিন্তু কাজে লাগানোর চেষ্টা করছে এক্ষেত্রে সুকুমার মাহাতো অবশ্যই আউটসাইডার প্লেয়ার, চেষ্টা করছে। তাদের লক্ষ্য কিন্তু 46 বলে এখনও 121 রান করতে হবে এখান থেকে। 46 বলে 121। স্ট্রাইকে সুকুমার মাহাতো। প্রথম বলে অবশ্যই চালানোর চেষ্টা, কিন্তু ব্যর্থ। 3 বলে 12 রানে ব্যাট করছে সুকুমার। পরবর্তী বল আবার রিভার্স সুইপের চেষ্টা, কিন্তু ব্যর্থ। 45 বলে 121। আর এবারে চালিয়ে দিয়েছে সরাসরি, 4টি রান। যেহেতু পাওয়ার প্লে ওভার চলছে, অবশ্যই মাত্র দুটো ফিল্ডার বাউন্ডারি লাইনে থাকতে পারবে। চলছে পাওয়ার প্লে ওভার, তাই বাউন্ডারি লাইনে অবশ্যই ফিল্ডিং থাকতে পারবে, দুটো ফিল্ডার। আর সেই সুযোগটাই কিন্তু নেওয়ার চেষ্টা করছে সুকুমার। বলতে বলতে পরবর্তী বল, এক্ষেত্রে খারাপ ফিল্ডিং, খারাপ থ্রো, সাথে সাথে 1টি রান। প্রথম দুটো 6, তারপর পরপর দুটো ডট, তারপর 4, তারপর 1। এই ইনিংসে কিন্তু আকাশ কুমার মাহাতো সেইভাবে জ্বলে উঠতে পারেনি। আকাশ কুমার এই ম্যাচে ভালোভাবে জ্বলে উঠতে পারেনি, তারপরেও তাদের দলীয় স্কোর কিন্তু অনেক। আর বলতে বলতে এবারে কিন্তু অবশ্যই চালিয়ে দিয়েছে সুকুমার। দারুণ একটা ছক্কা দেখলাম সুকুমারের। সুকুমার কি বলতে চাইছে আকাশকে যে তোমার বলে আমরাও 6 মারতে পারি? অবশ্যই অবশ্যই দেখিয়ে দিচ্ছে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তোমার বলেও মারতে পারি আমরা। আমার বলে যেমন তুমি মারো। যেহেতু তারা আউটসাইডার প্লেয়ার, তারা সব দিকে দক্ষ না হলে তাদেরকে যারা দলীয় কর্মকর্তা তাদেরকে নিয়ে আসতো না এইসব লিগে। অবশ্যই সর্বদিক থেকে তারা দক্ষ বলে তাদেরকে এইসব খেলায় সুযোগ করে দেওয়া হয়েছে। বলতে বলতে পরবর্তী বল, কোনো রান হলো না। আকাশ কিন্তু আস্তে আস্তে চাপে ফেলছে এপিজে আব্দুল কালাম স্মৃতি সোসাইটিকে চাপে ফেলার চেষ্টা। পরবর্তী বল চালিয়েছে, 4টি রান। চলছে পাওয়ার প্লে ওভারের অবশ্যই কিন্তু সেই সুযোগটা কাজে লাগাচ্ছে সুকুমার মাহাতো। সুকুমার আকাশ কুমারকে দেখিয়ে দিচ্ছে যে আমিও পারি। লক্ষ্য কিন্তু অনেক দূর। বলতে বলতে পরবর্তী বল চালিয়ে দিয়েছে, ফলাফল যা হওয়ার তাই, অর্থাৎ
ছক্কা। 11 বলে 33 রানে পৌঁছে গেল কিন্তু। 10 বলে 33। যাও পরের বল আবারও চালিয়ে দিয়েছে সুকুমার। যাও জুম করো, জুম করো, জুম করো। 11 বলে 39, 11 বলে 39, 11 বলে 39। সুকুমার মাহমুদ 11 বলে ব্যক্তিগত 39 রানে ব্যাট করছেন। বোলার জার্সি নাম্বার 2 শাহিন শেখ। দুবার শেষে 39। আস্তে আস্তে রান কিন্তু ঠিকই যাচ্ছে, এখনো উইকেট কিন্তু ডাউন হয়নি। দারুণভাবে একটি রান নিয়ে কিন্তু অবশ্যই আবার সুকুমারকে আবার ওয়ান স্ট্রাইক করে দিয়েছে। ওয়ান স্ট্রাইকে সুকুমার, দেখা যাক পরবর্তী বলে কি করে। চালানোর চেষ্টা, অবশ্যই ব্যাটে বলে কোনো সম্পর্কই হয়নি, কোনো রান হলো না। পাওয়ার প্লে ওভার শেষ হয়ে গেছে, অবশ্যই এখন কিন্তু দেখে খেলতে হবে। চারিদিকে দর্শক কিন্তু কানায় কানায় পূর্ণ, দেখছেন। বলতে বলতে পরবর্তী বল চালিয়ে দিয়েছে এবং ফলাফল ছক্কা। রান কিন্তু ভালোই যাচ্ছে, তবে কি দর্শক শেষ পর্যন্ত রান তুলে নিতে পারে? কি মনে হয় আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানাবেন। আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। বলতে বলতে পরবর্তী বল আবারও একটা 4। সত্যি সুন্দরভাবে কিন্তু চোদ্দ বলে 46। থ্যাংক ইউ, সামনে এসো, সামনে রমজানকে এখানে নিয়ে নাও, সামনে এখানে আসে সিগনেচার দিলে দেবো। অল্প চারের পরে কি আছে? ডট বল হয়েছে।
এখানে আমাদের কিশোরগঞ্জ ক্লাবের সদস্যরা আছে, ওনারা যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত আমরা নিতে বাধ্য থাকবো। চার বল নেবে আপনারা কনফিউজ থাকেন না, সবাই মিলে এখানে সিদ্ধান্ত নেবে না। ওখানে সুপ্রিয় টিম গায়ক আছে, ওখানে সুপ্রিয় টিম গায়ক আর যারা ব্যক্তি গায়ক সিদ্ধান্ত নেবে, যারা ব্যক্তি গায়ক এবং সুপ্রিয় টিম গায়ক। আপনারা এভাবে ঘরের ভিতরে আসবেন না। শেষ বলটা 4 হয়েছে না 6 হয়েছে এই নিয়ে একটা সমস্যা সৃষ্টি হয়েছে। অবশ্যই খুব শীঘ্রই সমাধান হবে। হ্যাঁ, আম্পায়ার মহোদয় তারা গিয়েছে, খুব তাড়াতাড়ি জানিয়ে দেবে তারা ফলাফল, তাদের সিদ্ধান্ত অবশ্যই জানিয়ে দেবে। গাড়ি চলে গেছে আর আম্পায়ার ডিসিশন ছক্কা। কোথায় স্যার? কিসে তাগাড়ে তাগাড়ে তাহলে 6 দেবো যেমন তো। যেহেতু আপনার মধ্যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, আপনারা অযথা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করবেন না, যেহেতু বলটি ছুঁয়ে পড়ে ধুলো উড়িয়ে দিয়েছে। স্ট্রাইক অন গোপাল। পরের বল আবার চালিয়েছে, আবার 4টি রান। আরো একটি চার। যারা হারবে তারা, হ্যাঁ এরা এখানে যারা হারবে বাড়ি চলে যাবে। এখানে যারা হারবে তারা কিন্তু অবশ্যই বলতে বলতে সুন্দর একটা প্লেসমেন্ট, 1টি রান হবে এক্ষেত্রে। বলতে বলতে ওভার শেষ, 4 ওভার শেষে 68 রান, 1 উইকেট। 24 বলে 65 রান দরকার, 24 বলে 65। নেট কানেকশান খারাপ, যার কারণে বারবার কিন্তু নেট কেটে যাচ্ছে। আমার কিচ্ছু করার নেই দর্শক, আমি কিছু করতে পারছি না এই মুহূর্তে। রান আউট হয়ে ফিরে যাচ্ছে আকাশ সর্দার। বারবার নেটের সমস্যা আমরা দেখতে পাচ্ছি। জাতীয় ক্লাবের অধিনায়ক শামীম সরকার এই দায়িত্ব নিয়ে নতুন বলার এসে শামীম। স্ট্রাইকে ইমরান। বলতে বলতে বোল্ড হয়ে ফিরে যেতে হবে এমডি তৌফিককে। ফিরে যাচ্ছে তৌফিক।
বলে বান সঙ্গে সঙ্গে গুটি গুটি পায়ে একটি রান নিয়ে নেবে 9 বলে 50 মিনিট। আট বলে 49 মিনিট। সাত বলে 49 মিনিট। আর সম্ভব নয় কিন্তু এখান থেকে বাকি আছে আর মাত্র 6 বল। শেষ ওভারে লক্ষ্যে পৌঁছতে হলে তাদেরকে ধরতে হবে আর আমি প্রত্যেকটি বলে ভালোভাবে হারিয়ে দলকে জেতাতে হবে। দেখা যাচ্ছে না ক্রিকেট অনুষ্ঠিত খেলা, অনুষ্ঠিত খেলা প্রত্যেকটি বলে অনুষ্ঠিত গোল করতেছেন জার্সিকে 4 যাকে তিনি ভর্তি দেখিয়েছেন যাকে যে গোল হবে তিনি কি করবেন। ওনারটা উইকেট গোল করছে। এই টেনশনে এই বলগুলো খুব বাজে করে দেয় বলো, হোয়াইটগুলো টেনশনে করলি নাম ভুলে যায়। পরবর্তী বল অবশ্যই ছক্কা। ভাই করবে না যদিও এখান থেকে ম্যাচ জেতা সম্ভব নয়। 5 বলে 38 তো আর সম্ভব হবে না। বলে দাও সেটা আর সম্ভব হবে না। 6 বলে 38 রান, 5 বলে 38 রান আর সম্ভব হবে না। আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক এবং কমেন্ট করো। পরের বল অবশ্যই ক্যাচ ছিল। 4 রান দেখাচ্ছে বলায় ফিল্ডার 4 দেখাচ্ছে। 4 দেখেছি বেশি বগিস কেন আগে থেকে। কি বলবে রে ভাই, হয়ে যাবে কোনো ব্যাপার আছে এটা, ইনশাল্লাহ হয়ে যাবে। এখন শুধুমাত্র নিয়ম রক্ষার্থে কিন্তু খেলা হচ্ছে, নিয়ম রক্ষার্থে খেলা চলছে। শেষ ওভার আর মাত্র 3টে বল বাকি। 3 বলে 33 রান, এখান থেকে সম্ভব নয়। আবার একটা 4 রান। জার্সি নাম্বার 06 আজকে কাপ নেগালি পাড়ি দেবে। 2 বলে 29 সম্ভব নয়। বলতে বলতে আরো একটা বল হয়ে গেল। আর বলতে বলতে অবশ্যই এখান থেকে জয়লাভ করলো ওয়েলফেয়ার সোসাইটি।